হ্যালো ফ্রেন্ডস, আ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2025 আপনাদের সবার খুব ভালো কাটুক। আজকে দি কুকিং ভয়েজারে আমি শুভজিৎ একটা নতুন ব্লগ নিয়ে আসছি। অ্যাজ এ নেম সাজেস্ট দি কুকিং ভয়েজার মানে আজকে আমি একটা ভয়েজের উপর আসছি। আমি একটা ট্রাভেল ভিডিও শ্যুট করতে চলেছি, ব্লগিং করতে চলেছি ট্রাভেল ভিডিও। অ্যান্ড সেই ট্রাভেল ভিডিওতে আমরা কলকাতা থেকে ডুয়ার্সের জার্নি বাই রোড অ্যান্ড এই ট্রাভেল এক্সপিরিয়েন্সটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখি কেমন হয়, কতক্ষণ লাগে জার্নি। ইনিশিয়ালি সেটা দিয়ে স্টার্ট করব, তারপরে ডুয়ার্স কেমন ঘুরছি সেগুলো সবই আপনাদের সাথে ট্রাভেল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এখন রাত্রি প্রায় 9:20 আর এই হচ্ছে আমাদের আইটিসি রয়্যাল। রাতে সত্যি দারুণ দেখতে লাগে হোটেলটা, এটা সাইড থেকে। আমরা এবার লেফট নেব টুয়ার্ডস বাবুইহাটি। বাদিকে এবার সোজা আমরা বাবুইহাটি দিয়ে যশোর রোড দিয়ে বিরাটি দিয়ে আমরা বেরাবো এইদিকে। আইটিসি রয়্যাল বেলকস। এখন কলকাতাতে প্রচুর ভালো ভালো 5 স্টার হোটেল হয়েছে, সত্যি যথেষ্ট এগিয়েছে আমাদের শহর। বিশাল বিল্ডিং, জেডব্লিউ ম্যারিয়ট, পরপর বড় বড় হোটেল সব। বিমলদা আমাদের সারথি, আমাদের বিমলদা নিয়ে যাবে ডুয়ার্সে। আর এই আমার ফ্যামিলি, সবাই একটু হাত নেড়ে দাও। হ্যাঁ, আমরা সবাই একসাথে যাব। হ্যাঁ, আমার সিস্টার মুনাই, নেফিউ কনিষ্কদা, ব্রাদার ইন ল, আর এক সিস্টার বৈশালী ভট্টাচার্য আর সুদীপ্ত দা। আমরা সবাই যাচ্ছি ডুয়ার্স। হ্যাঁ, সবাই থাকুন, দেখতে থাকুন। এখনো অনেক সময়, আমাদের ডিনার হয়নি। কোথায় ডিনার করা হবে সেই নিয়ে কথাবার্তা চলছে। চলুন ডিনারের সময় গিয়ে আবার আসছি আমরা। এর জন্য জ্যাকেট পরে নিলাম, রাস্তায় এত ঠান্ডা ছিল বলে। নেক্সট আমরা কৃষ্ণনগরে গিয়ে নেক্সট এটা করব। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি জানি না, বাট এইখানে কৃষ্ণনগর অনেকক্ষণ আগে পেরিয়ে গেছি। এই ধাবাটায় এখন রাত্রিবেলা একটু ডিনার করতে হবে, কিছু খেতে হবে, কিচ্ছু করার নেই। বেশ ঠান্ডা, কি বলবো। এই ছোটটা ও জেগে আছে, ওরও ডিনার হয়নি। অ্যান্ড টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 12 ডিগ্রি। বেশ ঠান্ডা লাগছে, হাইওয়ের পাশে বেশ ভালো লাগছে, কিন্তু দেখি কি কি পাওয়া যেতে পারে আমি জানি না। দুটো ঘর। রাত্রি 1:30 প্রায়, কারণ আন্ডা ভুর্জি আর রুটি তৈরি করাচ্ছি। এরা আমাদের জন্য ঘুম থেকে উঠে রান্না করে দিচ্ছে। জাস্ট দুটো করে রুটি আর আন্ডা ভুর্জি খাওয়া,
আর কিছু করার নেই যে কিচ্ছু করার নেই, কিচ্ছু পেলাম না। কৃষ্ণনগরে সব বন্ধ, আর তার মধ্যে আমাদের রাস্তাও ভুল হয়ে গেছে। বাচ্চারা একটু রেগে গেছে, বেচারারা কেএফসি তে খাবে ভেবেছিল, কোনো কেএফসি নেই। তবে এটা একটা অন্য ইউনিক এক্সপিরিয়েন্স হলো, ভালো লাগছে 1:30টার সময় এরকম ওয়েদার। মারা কেউ কিছু খেতে পাচ্ছে না, আর বাচ্চাদের বেচারাদের খুব খিদে পেয়েছে, তাই আর কি করবে, এখন রেগে গেছে, ওকে মানানো হচ্ছে। গরম হয়ে গেছে, চা পা দিবি না, কিছু খাবার দিবি না। আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। 5:18 আমি দেখতে পাবো ইউজুয়ালি ট্রেনে ক্রস করলে এই ট্রেন লাইন পাশে আমার পাশে একদম ফাঁকা। দিনের বেলায় এলে এরকম ফাঁকা আমরা দেখতে পেতাম না, সত্যি এত ফাঁকা। খুব স্মুথ এগোচ্ছি আমরা। আচ্ছা, ফারাক্কা কোন নদীর উপরে? গঙ্গা, পদ্মা। এটা গঙ্গা হয়ে আমাদের ওখানে হয়ে গেল। সিগারেট খাবো আমরা। এই বেটা, ঠান্ডা লাগবে না। এই যে স্পিড লিমিট 20 একদম গেছে, ইয়ে নেই একেবারে। না, ফারাক্কা ব্রিজটা তুলো। রাস্তাটা এতটাই সুন্দর, তাই আবার শুট করছি। হয়ে এসে মানে সুন্দর। ওদের কোনটা ভালো করেছে বলো তো দেখি। Beautiful রাস্তা। সকালবেলা এখন 7:20 প্রায়। দারুণ হয়েছে। রাস্তাটা এতটা সুন্দর না, তাই শ্যুটটা করছি। হ্যাঁ, আর দেখো ধুয়ো, রিয়েল ফগ, বিউটিফুল রোড। আরো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, ভোরটাকে আরো রিয়েলি। আমরা রায়গঞ্জ আর only 12 kilometers। আর এই পরিচয় জেলখানার পাশে মোটামুটি সবাই তাদের ওখানে ঘুমাচ্ছে, আশ্রয়, তাদের ওখানে ঘর বাড়ি বানিয়ে। মারাত্মক ভাবে ঘুমাচ্ছে। আর ওখানে একবারও হিন্দুদের হয়ে কোনো কথাই মাঝে বলছে না। সকাল সকাল মোটামুটি ফ্রেশই দেখতে লাগছে আমার। আজকে ইন্ডিয়া চাইলেই হস্তক্ষেপ করতে পারে, কিন্তু ইন্ডিয়া যে কেন করছে না বাচ্চারা, সে একমাত্র বড়রা, ইন্ডিয়াই জানে। না অনেক প্রবলেম আছে। A very good morning। এখন সকাল 10:15 বাজে। আমাদের ডেস্টিনেশনে রিচ করতে another 125 কিলোমিটার মতন আছে। আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য রেডি হয়েছি, স্ট্রেট বেরাবো আমরা। আর মাঝখানে রাস্তা যা জঘন্য পেয়েছি আমরা, যে কিছু বলার নেই। মানে মাঝখানে কিছুটা রাস্তা ভীষণ বাজে ছিল। এই রাস্তাটাই সোজা আমরা বেরিয়ে যাব, অ্যান্ড সেখান থেকে
মোস্ট প্রবাবলি উইদিন অ্যানাদার 2 to 2.5 hours লাগবে। and তাহলে হবে। কিছুটা পিরিয়ড এতটা খারাপ ছিল যেখান থেকে শিলিগুড়ির দিকে টার্নিং নিল, ওই রাস্তাটা আই উইল সাজেস্ট এভরিবডি টু অ্যাভয়েড। রায়গঞ্জ ক্রস করে বোতলবাড়ির রাস্তা নেবেন, সো দ্যাট আপনার বিহারের পোর্শনটা আমরা অ্যাভয়েড করতে পারি। আমার মনে হয় বিহারের পোর্শনের জন্যই রাস্তাটা এতটা খারাপ ছিল, বেঙ্গলের কিছুটা পার্ট আর বিহারের এন্টায়ার পার্টটা। ঠিক আছে, চলুন ড্রিমল্যান্ডে গিয়ে লাটাগুড়ি গিয়ে নেক্সট দেখা হবে আমাদের। তো সুন্দর রাস্তা শুট না করে পারছি না আবার। দুপাশে জঙ্গল, ক্যানেল রোডটা রিয়েলি সুন্দর। পাশেও কোনো জঙ্গল। সেকেন্ড ক্যানেলের ওপাশে তো আরো ডেন্স ফরেস্ট, রিয়েলি ভালো লাগছে খুব। এইবার ওয়েদারটা খুব ভালো লাগছে, সারা রাতে জার্নি করেও সব টায়ার্ডনেস দূর করে দিয়েছে এই রাস্তা। চলুন আবার হোটেলে গিয়ে কথা হবে। তিস্তা ব্যারেজে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে একটু শুট করলাম। রিয়েলি বিউটিফুল, বিউটিফুল, এত সুন্দর লাগছে কি বলবো, আপনারাই দেখুন। স্ট্রেট আমাদের ডেস্টিনেশনের দিকে। এন্ড দারুণ ব্রিজটা করেছে ব্যারেজের, বিউটিফুল। রাস্তাটাও অপূর্ব। এপাশে আরেকটা রাস্তা চলে গেছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, দারুণ ব্রিজটা। এখানে শুট না করে বারবার করেই আমি বলছি আবার হোটেলে গিয়ে দেখা হবে, কিন্তু এত সুন্দর রাস্তা আমি শুট না করে পারছি না। এত বিউটিফুল রাস্তা আর এত দারুণ ব্যারেজটা করেছে। আপনারা উপরটা দেখুন, আমার দূর থেকে তোলা হলো না তাই নেমে একটু শুট করে নিচ্ছি। আর এখন খুব সানি এন্ড ঠান্ডা একেবারেই নেই, একেবারে ঠান্ডা নেই। অপূর্ব, কি রাস্তা, কি ইয়ে, অপূর্ব। চলুন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ভোর 5:30। এখন আমরা এগোচ্ছি এলিফ্যান্ট রাইডের জন্য। আর এটা একটা সত্যি নতুন এক্সপেরিয়েন্স। ওয়ে ব্যাক আমি জলদাপাড়াতেই এলিফ্যান্টে উঠেছিলাম। আজকে অলমোস্ট আফটার 18 ইয়ার্স আবার উঠতে চলছি আমাদের গ্যাংকে নিয়ে। চলুন আজকের এই ভালো এক্সপেরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। এখনো সানরাইজ হয়নি, যথেষ্ট ঠান্ডা, বেশ ভালো লাগছে। যেহেতু আমাদের 6:30 AM এ এলিফ্যান্ট রাইড অ্যান্ড অ্যানাদার 20 কিলোমিটার আমাদের চলতে হবে, তাই এখন চলুন দেখি। হাতি মেরে সাথী, মোস্ট প্রবাবলি এই এলিফ্যান্টেই আমরা এলিফ্যান্ট রাইড করতে চলেছি। আমরা একটু আগে পৌঁছে গেছি, তাই এখনো ওরা রেডি হয়নি। তারপরে এলিফ্যান্ট রাইড শুরু হলে আপনাদের ট্রাভেল এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। ভেরি সরি, আমরা হাতির রাইডটা দিতে পারিনি সেইভাবে। চেষ্টা করছি অন্য আরেকজন ভিডিও তুলেছে দেবো। আর হাতির রিভিউ বলবো, আমি প্রচণ্ড ভয় পেয়েছি আর ভয় পাই।
আর খুব একটা সেফটি মেজার্স নেই বলে আরও ভয় লেগেছে আমার। খুব একটা কমফোর্টেবল রাইড নয়। আপনারা যদি সাহসী হন ডেফিনেটলি এলিফ্যান্ট রাইড করুন, না হলে বাইরে দাঁড়িয়ে থাকুন। যারা রাইড করবে তাদের জন্য আপনারা করবেন, তারা করুন। আর বলবো একটাই জিনিস, এলিফ্যান্ট রাইডের একটাই ভালো পার্ট, যা ভিউ জঙ্গলের পাবেন বা যে কোনো সিনিক বিউটি, এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, সানরাইজ হলো, এত এইগুলো ভালো লেগেছে, সেইগুলো রিয়েলি ভালো, কিন্তু ভীষণ কষ্টকর। আমার তো হাতি থেকে নামতেই পারছিলাম না। আর মানে কি বলবো, আপনারা আসুন, তবু এনজয় করুন। ভয় বুঝে আমার মতন ভীতু হলে অ্যাভয়েড করুন, আর একটু সাহসী হলে ডেফিনেটলি যান আর নেচারটা এনজয় করুন। এই টয়লাইটের সময় আপনাদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করতে চলেছি। এই দেখুন, মূর্তি নদী যাচ্ছে, পিছনে বানানোর রিসোর্ট। শোনা যায় যে ইভিনিংয়ের পর এর পরে এখানে হাতিরা আসে, জল খায় বা অ্যানিমালসও দেখা যেতে পারে। বাট আমি অত রিস্ক নেবো না, যেহেতু টয়লাইট মানে অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। তো এই নদীর মুহূর্তটা আপনারা দেখুন, কি সুন্দর জলের আওয়াজ আর একটা সুন্দর স্ট্রিম বয়ে যাচ্ছে মূর্তি নদী। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ডে 3 ইন লাটাগুড়ি। আজকে আমরা কালিম্পং যাচ্ছি, আর রাস্তার কালিম্পংয়ের আজকে ট্রিপটা চলুন শেয়ার করব। এই রাস্তা দিকে আমরা মোস্ট প্রবাবলি লাভা হয়ে লোনেগাঁওয়ের কালিম্পংয়ের দিকে যাব। ইনিশিয়ালি আমরা লাভায় যাব, মনেস্ট্রি দেখব, মনেস্ট্রি দেখে তারপরে কালিম্পং গেল। একটু দেরি হয়ে গেল আমাদের, ডেফিনেটলি আরও আগে জার্নি শুরু করা উচিত ছিল, বাট যা হয় এত বড় গ্রুপ ইয়েতে। ইয়েস, এই হচ্ছে আমাদের গ্রুপ। আমরা সবাই যাচ্ছি ট্রাভেলারে করে কালিম্পং, অ্যান্ড ভেরি এক্সাইটেড, সবাই খুব এক্সাইটেড। অ্যান্ড পিছনে যে আমার মেন্টর, আমার গাইড, সব ক্যামেরা পার্সন, সব কিছু ওই, ইভেন এডিটিং সব মিস্টার অর্ক সব কিছু করে দেয়। আর চলুন আমরা লাভা পৌঁছে আবার লাভাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। Here we are at Lava, almost after a ride of 2.5 hours আমরা লাভা পৌঁছে গেছি। আমার পিছনের ভিউটা দেখছেন, খুবই সুন্দর। আর কালকে এত খেলাধুলা হয়েছে অ্যান্ড এত হইচই হয়েছে, আমার গলা শুনেই বুঝতে পারছেন দ্যাট যে আমার গলার অবস্থা খুবই খারাপ। ওর জন্য কাইন্ডলি পার্ডন মি যে এরকম একটা বিচ্ছিরি গলার আওয়াজে আমাকে শ্যুট করছি আমি। বাট রিয়েলি আমাদের খুবই ভালো লাগছে, আর লাভার ওয়েদার খুবই ভালো। এখন আমরা লাভা মনেস্ট্রিদের কাছে যাব, মনেস্ট্রি দেখব, আর মনেস্ট্রি দেখার পর আমরা কালিম্পংয়ে যাব। এখান থেকে কালিম্পং ইজ অ্যানাদার 12 কিলোমিটার্স। আবার মনে হয় উইদিন 1 আওয়ার আমরা কালিম্পং পৌঁছে যাব। চলুন মনেস্ট্রিতে যাই, তারপর মনেস্ট্রি মনেস্ট্রির ভিউ বা মনেস্ট্রিটা কেমন সুন্দর ওটা আমি ওখানে গিয়ে শেয়ার করছি। ও আমরা লাভা মনেস্ট্রিতে চলে এসেছি, অ্যান্ড এখান থেকে বিউটিফুল ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা আমি চেষ্টা করছি আপনাদের দেখাবার। কি সুন্দর ভিউ আসছে কাঞ্চনজঙ্ঘার, আপনারা দেখুন। ওহ, অপূর্ব, দারুণ লাগছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। আপনাদেরও ভাল লাগবে, ডেফিনেটলি ইটস আ মাস্ট ভিজিট প্লেস। আপনারা লাভা এসে লাভা মনেস্ট্রিতে আসবেনই, ঢুকেই আমরা এত সুন্দর ভিউ পেলাম কাঞ্চনজঙ্ঘার। ওই দূরে লাভা মনেস্ট্রি দেখা যাচ্ছে, এখান থেকে খুব বেশি দূর নয়, অ্যান্ড আগেই দেখিয়ে দিয়েছি বিউটিফুল ভিউ, অ্যান্ড ইটস আ মাস্ট ভিজিট প্লেস। আর থ্রি ব্রাদার্স একসাথে যাচ্ছে, দে আর দ্য মেন পার্সন বিহাইন্ড দিস চ্যানেল। ওই যে রেড সোয়েটার পরেছে, অ্যান্ড অর্ক বিভিন্নভাবে আমায় হেল্প করে, গাইড করে, হাউ টু ইমপ্রুভ, কী করে ইমপ্রুভ করব, কী করে ভয়েস মডুলেশন আনবো। আমি কিছুই পারি না অলমোস্ট, আমি এখনও শিখেই যাচ্ছি। আর
লাভা মনিস্ট্রিতে এসে অ্যাজ আই হ্যাভ সেড আর্লিয়ার যে আমার ভয়েসের অবস্থা ইজ প্রিটি ব্যাড, তো অনেক সময় করছে শ্যুট করতে, সে নিজেই ব্লগিং করছে। আর দূরে দেখুন মনেস্ট্রিটা খুবই সুন্দর জায়গা, ঠান্ডা মোটামুটি ভালোই আছে। ওকে, এবার মনেস্ট্রিতে গিয়ে আমি মনেস্ট্রির ভিতরটা যদি শ্যুট করা যায় শ্যুট করছি। ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ট্রিপ অফ মাই লাইফ ends here. So before wrapping up, I would like to share the place where I have stayed. আমাদের হোটেলটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। এই হচ্ছে প্রপার্টি, এইখানটার রুমসগুলো, এখানে আমরা স্টে করেছিলাম। অ্যান্ড এইটায় অ্যাম্পেল পার্কিং স্পেস আছে। ইটস এ হিউজ প্রপার্টি। এই যে এদের ফিশিং এরিয়া বিহাইন্ড দিস, এদের গার্ডেন্স আছে, বোটিং এরিয়া আছে, অ্যান্ড সামনে ভিউজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন আছে। অ্যান্ড এইটা আমাদের এন্ট্রান্স, এইখান দিয়ে আমি দেখাচ্ছি। এই যে এন্ট্রান্স, এখান দিয়ে আমরা গাড়ি নিয়ে ঢুকবো। অ্যান্ড এখানে মুরগি সব কিছু এদের আছে, টার্কি আছে, সুন্দর ঘুরে বেড়ায়। এত বড় প্রপার্টি, মানে সত্যিই খুব বড় প্রপার্টি। আর এর পিছন দিকটা আমি দেখাতে পারছি না, এখন যাচ্ছি না অতটা, কারণ যেহেতু আমরা বেরিয়ে যাব আজকেই, আর কলকাতায় যেতে হবে। তো কলকাতায় যাওয়া মানে তো 16 আওয়ার্সের জার্নি, তাই ইয়েতে যাই হোক। এর পিছনে সুইমিং পুল আছে, তার পিছনে হিউজ প্লেগ্রাউন্ড আছে, যেখানে আরামসে বাচ্চারা এসে খেলতে পারবে ইয়েতে। এইবার আমরা মোটামুটি র্যাপ করতে হচ্ছে আমার ভিডিও এখানে, ব্লগটা। খুব ভালো ট্রিপ হলো। আর নেক্সট ভিডিও যখনই কোথাও ট্রিপে যাব, আবার আমি একটা ভয়েজিং ভিডিও নিয়ে চলে আসব। আর ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দি কুকিং ভয়েজার। সো টাটা, বাই বাই। আর কুকিং ভিডিও নিয়ে তো আমি আসতেই থাকবো। সাইনিং আউট, বাই।